jQuery টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আলিমুল করিম পিটু। আজকের টিউটোরিয়াল আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে jQuery। আর এটা হচ্ছে প্রথম টিউটোরিয়াল। তো প্রথম টিউটোরিয়াল jQueryর উপরে দেওয়ার আগে জাস্ট দুটো সেন্টেন্স বলে নেই। সেটা হচ্ছে যে একটা সেন্টেন্স হচ্ছে যে jQuery জিনিসটা আসলে নতুন কিছু না, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। আর সেকেন্ড হচ্ছে jQueryর একটা টাইটেল আছে। jQueryর ওয়েবসাইটে যদি আপনারা যান তাহলে ওদের যে টাইটেলটা আছে সেটা হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে রাইট লেস ডো মোর, মানে হচ্ছে কম লিখে বেশি কাজ করানো। তো এই জিনিসটা আসলে সবচেয়ে বেশি জনপ্রিয় কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে যে জিনিসটা করতে আপনার অনেক সময় লাগবে, ধরুন যে 100-200 লাইন লিখতে হবে, সেই জিনিসটা আপনি jQueryতে মাত্র 1 লাইন 2 লাইন লিখেই সেটা করতে পারেন। তো যাই হোক, তো ফার্স্টে আমরা এই টিউটোরিয়ালে jQuery ইনস্টল কী করে করতে হয় সেটা দেখব। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে jQueryর সিম্পল সিনট্যাক্স কীভাবে লিখতে হয় সেটা। তো সেই জন্য আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি। তারপর এটা যে কোনো একটা নামে আমি সেভ করি। তো সেভ করার জন্য আমি জাস্ট মাই কম্পিউটার এখানে যে কোনো একটা ফোল্ডারের মধ্যে আমরা একটা নতুন ফোল্ডার ওপেন করি, যেটার নাম দেই হচ্ছে JS টিউটোরিয়াল। তো এখানে আমরা ফার্স্টে একটা HTML ফাইল ওপেন করি। তারপর যে HTML এর যে বেসিক যে স্ট্রাকচার সেটা ফার্স্টে লিখে ফেলি খুব তাড়াতাড়ি করে। লিখলাম HTML ট্যাগ শেষ। তারপর লিখবো হচ্ছে হেড ট্যাগ। তারপর এখানে হচ্ছে টাইটেল। তারপর এখানে হচ্ছে টাইটেল শেষ। তারপর এখানে হচ্ছে বডি ট্যাগ, এখানে বডি ট্যাগ শেষ। তো এখন আমাদের ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে jQuery ইনস্টল করবো। তো সেটা করার জন্য আমাদের ফার্স্টে চলে যেতে হবে jQuery.com/download এই ইউআরএলে। এখানে যাওয়ার পরে এখানে নিচে যদি আসেন তাহলে এখানে দুটো ভার্সন আছে jQuery, একটা হচ্ছে jQuery 1.x আর একটা হচ্ছে jQuery 2.x। তো এখানে jQuery 1.x যেটা, এটা হচ্ছে আমরা ইউজ করব। 2.x ইউজ করবো না, কারণ হচ্ছে এটা সাপোর্ট করে না ইন্টারনেট এক্সপ্লোরার 6-7-8-এ। তো যার কারণে আমরা ওয়ানটাই সাপোর্ট করব, এটাই বেশি ইউজ করা হয়। তো এখানে বেশ কয়েকটা ডাউনলোডের লিঙ্ক দেখতে পাচ্ছেন, তার মধ্যে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে কম্প্রেসড। এটাই আমরা এখন এখান থেকে এটার উপর যখন ক্লিক করব তাহলে এই যে ফাইলটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটা, এটা পুরোটা কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল-C দিয়ে কপি করে আমরা জাস্ট এখানে আরেকটা নোটপ্যাড প্লাস প্লাসের একটা ফাইল ওপেন করে এখানে কন্ট্রোল-V দিয়ে সেটা পেস্ট করব। তারপর কন্ট্রোল-Alt+S দিয়ে আমরা সেভ করে ফেলবো আমাদের যে ফোল্ডার আছে JS টিউটোরিয়াল নামে। ওইখানে আমরা আরেকটা ফোল্ডার ওপেন করে ওইখানে JS নামে একটা ফোল্ডার ওপেন করব। JS নামে ফোল্ডার ওপেন করে ওইখানে এটার ভিতরে আমি ফাইলটাকে সিলেক্ট করব। তো আমি ফাইলটা সিলেক্ট করি হচ্ছে main.js নামে। তো main.js নামে সেভ করার পর আমাদের তারপরে যে কাজ হবে সেটা হচ্ছে যে এই index.html যে ফাইলটা আছে এটার সাথে আমরা main.js এর একটা লিঙ্ক করব। তো সেই লিঙ্কটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের একটা HTML ট্যাগ আছে, সেটার নাম হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ। তো স্ক্রিপ্ট ট্যাগটা আমরা ইউজ করব। তো স্ক্রিপ্ট ট্যাগ শুরু করে অবশ্যই সেটা শেষ করতে হবে। তো সেটা শেষ করার পর আমরা এখানে আমরা দিব হচ্ছে একটা এট্রিবিউট যেটা নাম হচ্ছে সার্চ এট্রিবিউট দিয়ে আমরা এখানে প্যাথ যেটা আমাদের অর্থাৎ main.js আমাদের যেখানে আছে সেই প্যাথটা আমরা এখানে উল্লেখ করে দিব। তো সেই প্যাথটা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে ফোল্ডারের নাম। তো ফোল্ডারের নাম আমাদের ছিল js, তারপর হচ্ছে স্ল্যাশ দিয়ে হচ্ছে ফাইলের নাম। তো ফাইলের নাম হচ্ছে main.js। তো আমরা js ইতিমধ্যে ইনস্টল করে ফেললাম। তো সেটা আমরা কিছুক্ষণের মধ্যে চেক করব। তো চেক করার আগে আমরা jQueryর যে জেনারেল যে সিনট্যাক্স সেটা কীভাবে লিখতে হয় সেটা একটু দেখাই। তো সেটা দেখানোর জন্য আমরা সেমভাবে আমরা জাস্ট একটা স্ক্রিপ্ট ট্যাগ আবার নিচ্ছি এবং সেই স্ক্রিপ্ট ট্যাগটা আমি ঠিক নিচেই আবার শেষ করে দিচ্ছি। তো শেষ করার পর আমরা এই মাঝখানে এখানে হচ্ছে আমরা jQueryর যে বেসিক যে সিনট্যাক্স সেগুলো লিখব। তো স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শেষ। তারপর এর আগে আমরা বডি ট্যাগের মধ্যে একটা হেডিং নিয়ে নিই h1। তারপর লিখছে হচ্ছে দিস ইজ আ হেডিং। তো এটা যদি আমরা সেভ করি, তারপর যদি এটাকে ফার্স্টে রান করে নেই ফায়ারফক্স দিয়ে, তো যেটা দেখতে পাচ্ছেন দিস ইজ এ হেডিং, এটাই দেখতে পাচ্ছেন। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে যে স্ক্রিপ্ট ট্যাগ আছে এখানে বেসিক যে কোয়েরির যে সিনট্যাক্স সেটা কীভাবে লিখতে হয় সেটা দেখাচ্ছি। তো ফার্স্টে যে কোয়েরি লেখার জন্য একটা
সাইন ইউজ করা হয়, যেটা দিয়ে হচ্ছে সিলেক্টর বোঝানো হয়, অর্থাৎ সিলেক্ট করা কোনো কিছু। তো সেটা সিলেক্ট করার জন্য যে সাইনটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডলার সাইন। তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপর হচ্ছে সিঙ্গেল কোট। সিঙ্গেল কোটের মাঝখানে আপনি যেটা লিখবেন সেটাকে সিলেক্ট করবে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে এই H1কে সিলেক্ট করো, তাহলে আমি যদি এখানে লিখি যে H1, তাহলে সে H1কে সিলেক্ট করবে, অর্থাৎ এটাকে। এটা যদি প্যারাগ্রাফ হয়, এখানে এটা যদি প্যারাগ্রাফ হয়, আমরা যদি চাই যে প্যারাগ্রাফকে সিলেক্ট করব, তাহলে আমরা জাস্ট বলবো যে ডলার সাইন সিলেক্ট পি, তাহলে সে প্যারাগ্রাফ সিলেক্ট করবে। তো আশা করি বুঝতে পারলেন যে এটার কাজ কি। জাস্ট ডলার সাইন সিঙ্গেল কোট দিয়ে যেটা ভিতরে লিখবে সেটাকে সে সেই এলিমেন্টটাকে সে সিলেক্ট করবে। তারপর হচ্ছে ডট দিয়ে হচ্ছে যে কোয়েরির যে মেথড আছে সেটা ইউজ করতে হবে, বা ফাংশন যেটা আছে। ফর এক্সাম্পল যে কোয়েরির একটা কমন মেথড সেটা হচ্ছে হাইড। আমরা যদি লিখি যে পি কে হাইড করো, তাহলে এইভাবে লিখতে হবে। তো এটা লেখার আগে আমাদের যে কোয়েরির একটা কমন একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটাকে ফলো করতে হবে। তো সেই স্ট্রাকচারটা আমরা এখন লিখব। তো সেটা করার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে ডলার সাইন, তারপর হচ্ছে ডকুমেন্ট। তো সিঙ্গেল কোট আমরা এখানে লিখবো হচ্ছে ডকুমেন্ট, তারপর হচ্ছে ডট রেডি, তারপর ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপর এখানে লিখতে হবে ফাংশন, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ। আমরা জানি যে সব ফাংশনের শেষে ফার্স্ট ব্র্যাকেট থাকে এবং ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়ে থাকে। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ করে আমরা জাস্ট দুবার ইন্টার চাপলাম। এখন এটা হচ্ছে যে কোয়েরির যে বেসিক যে রুলটা আছে সেটা, অর্থাৎ এটার মাঝখানে আমরা সব জিনিস লিখবো। এটা যে মিনিংটা সেটা হচ্ছে যে আপনার যখন ওয়েব পেজটা সম্পূর্ণরূপে রেডি হবে, তখনই হচ্ছে যে কোয়েরির যে ফাংশনগুলো আছে সেগুলো এক্সিকিউট করবে। তো এখানে আমরা এটা লেখার পরে মাঝখানে হচ্ছে আমরা আমাদের যে যা কিছু করতে চাই যে কোয়েরি দিয়ে, সেটা আমরা লিখবো হচ্ছে মাঝখানে। অনেকটা সি তো আমরা যখন মেইন ফাংশন লিখি, মেইন ফাংশনের ভিতরে কাজ করি, এটা অনেকটা ঠিক এরকম। তো এখন আমরা যদি চাই যে এই H1টাকে হাইড করব, আমরা এখন আউটপুট দেখি। আউটপুট হচ্ছে আমাদের দেখাচ্ছে দিস ইজ এ হেডিং, এই লেখাটা দুইবার, নিচে হচ্ছে প্যারাগ্রাফ আছে আর উপরে হচ্ছে H1। তো আমরা চাচ্ছি যে H1 যেটা আছে, অর্থাৎ উপরে 1 নম্বর যে হেডিংটা আছে, এটাকে আমরা হাইড করে দিব। তো সেটা হাইড করার জন্য আমাদের তাহলে করতে হবে কি, ফার্স্টে হচ্ছে আমরা ডলার সাইন, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপর হচ্ছে সিলেক্ট করব। তো সিলেক্ট করব কিভাবে, H1, তার মানে হচ্ছে আমি এখানে সিলেক্ট করছি H1, যেটা হচ্ছে আমার হেডিং ট্যাগ এটা। তারপর হচ্ছে ডট মেথডের নাম বা অ্যাকশন। তো এখানে আমরা যে অ্যাকশনটা ইউজ করতে চাচ্ছি সেটা হচ্ছে হাইড। আমি জাস্ট লিখবো হচ্ছে হাইড, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপর হচ্ছে সেমিকোলন দিয়ে এটা শেষ করব। এখন যদি আমরা সেভ করে আমরা যদি এখানে দেখি, তাহলে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে দিস ইজ এ হেডিং, এই লেখাটা হাইড হয়ে যাওয়ার কথা। আমরা জাস্ট রিলোড করি, তাহলে দিস ইজ এ হেডিং লেখাটা হাইড হয়ে গেল। তারপর আমরা যদি চাই যে নিচেরটা হাইড করব, সেম জিনিস আমরা জাস্ট এখানে সিলেক্টরটা চেঞ্জ করে আমরা জাস্ট যদি এখানে পি দেই, তাহলে আমাদের যে প্যারাগ্রাফটা আছে নিচের এটা, সেটাও হাইড হয়ে যাবে। তো আশা করি যে আমি এই টিউটোরিয়াল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে যে কোয়েরি ইনস্টল, আর সেকেন্ড হচ্ছে যে কোয়েরি সিনট্যাক্স কীভাবে লিখতে হয়। তো আশা করি যে এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে স্পষ্ট। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।